হে গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো ফার্স্ট টাইম হচ্ছে ভয়েস দিয়ে ভিডিওস মেক করতেছি। আশা করি সবাই ধৈর্য সহকারে শুনবেন, স্পেশালি যারা হচ্ছে জিম করেন বা জিম সম্পর্কে আইডিয়া আছে। আমি ভেরি রিসেন্টলি হচ্ছে আমার জিম চেঞ্জ করছি। তো স্টিল আমি যে জিমটাতে জিম করছি, এই জিমে মানে কয়েকজনই ট্রেনার আছে। আমি আসলে ফার্স্টেই বলছি, আমি সবাইকে রেসপেক্ট করে বলছি, বাট এই বিষয়টা আমি মানে আমার তিক্ত এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ অনেকেই ফেস করে। তো যারা সিনিয়র আছেন, যদি এই ভিডিওটা তাদের কারো কাছে পৌঁছায়, আই থিঙ্ক তারা অ্যান্সার করবেন। আমরা অনেকেই জানি যে কোথাও বা ফার্স্ট টাইম হোক সেকেন্ড টাইম হোক বা মানে 3 মাস থেকে 6 মাস পর পর আমাদের মানে যারা আমরা প্রোটিন বা ক্রিয়েটিন নেই, টেস্টোস্টেরন লেভেল এবং হচ্ছে ক্রিয়েটিন লেভেল কত আছে এটা আমাদের টেস্ট করা লাগে। এখন একটা ব্যাপার হচ্ছে, এই বিষয়গুলো জানা খুবই ইম্পর্টেন্ট। আমার ক্রিয়েটিন লেভেল হাই আছে বা কত পয়েন্টে আছে, এখন ওই অবস্থা আমি যখন ক্রিয়েটিন নেব আমার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার কোনো প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, টেস্টোস্টেরন লেভেল কত আছে, হাই যদি থাকে ওই অবস্থা আমি যদি প্রোটিন নেই, হ্যাঁ কিছু ব্যাপার আছে অবশ্যই। যারা জিম করেন আমরা অনেকেই জানি। তো একটা ব্যাপার হচ্ছে, আমি আমার ট্রেনারকে আজ করলাম যে ভাই মানে আমি প্রোটিন নিব এবং ক্রিয়েটিন নিব, তো হচ্ছে আমার ক্রিয়েটিন লেভেল কত আছে এবং টেস্টোস্টেরন লেভেল কত আছে এটা আমি চেক করব। তো এই টেস্টগুলোর নাম কি? অ্যান্ড বাই দ্য ওয়ে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমি এমন কোশ্চেন কাউকে, এটা আমার লাইফে মানে আমি যাদের সাথে চলাফেরা করি, আমি এরকমেরই কোনো কোশ্চেন করি যেটার অ্যান্সার আমি জানি, ঠিক আছে? তো আমি তো নিজেও জানি যে এটার মানে আসলে নাম কি। তো ওনাকে আমি জাস্ট ফার্স্ট কনভারসেশন করলাম ওনার সাথে, মানে ওই জিমে যে। তো এখন ওনাকে আমি বললাম, উনি বলে যে কেন চেক করবেন? আমি বললাম আমি প্রোটিন নেব, প্রোটিন এবং ক্রিয়েটিন নেব। তো আমাকে উনি বলে যেগুলা টেস্ট করা লাগে নাকি, কোনো দরকার নেই, আপনি নিতে পারেন। ভাই আমার কাছে সিরিয়াসলি মানে অনেক ফানি মনে হইতেছিল যে আসলে এদের ট্রেনার হিসেবে কেন রাখে জিম ওনাররা? ঠিক আছে, এদের ট্রেনার হওয়ার কোনো যোগ্যতা আছে? মানে আমি নিজেও কিন্তু 1-2টা জিমে ট্রেনার হিসেবে আমি জব করছি, ঠিক আছে। এইদিকে আমার ক্যারিয়ার খুবই অল্প কিছুদিন ছিল, কারণ বডি বিল্ডিং কম্পিটিশনে এটা শুধু এখন না, লাস্ট কয়েক বছর ধরে যে অনেক মানে বাজে রাজনীতি হয়ে আসতেছে, সিনিয়র যারা আছেন অনেকেই জানেন, ঠিক আছে। 5 লাখ 6 লাখ 8 লাখ 10 লাখ তার থেকে আরো হায়ার অ্যামাউন্ট, ঠিক আছে, বার্ন করে। তো দেখা যায় যে লাস্ট হচ্ছে কম্পিটিশনে একটা প্রোটিন শেকার, হ্যাঁ, তারপরে হচ্ছে একটা ব্লেন্ডার মেশিন, এগুলা পাই। তো এই জন্য আমি নিজে এখান থেকে সরে গেছি, খুব বেশি দিন এখানে ছিলাম না, কারণ এইদিকে ভালো কোনো ক্যারিয়ার নাই। যারা অনেক আগে আসছেন তারা হয়তো করলেও কিছু করতে পারে, বাট স্টিল পসিবল না। যাই হোক, তো অনেক জিমে হচ্ছে জিম ওনাররা এই টাইপের কিছু পার্সন রাখে, মোটামুটি ভাবে তাদের যে বডি ফিটনেস অনেক বেশি ভালো এরকমও না, ঠিক আছে। মোটামুটি প্রোটিন ক্রিয়েটিন নিয়ে বডি একটু পাম্প করে তারা হচ্ছে জিমে ট্রেনার হিসেবে জয়েন করে, আর জিম ওনাররা তাদের রেখে দেয় কম স্যালারি দিয়ে, বাট জিম সম্পর্কে কোনো শোনাটাও এক্সপিরিয়েন্স নাই তাদের। হ্যাঁ, এই বিষয়গুলা সাপোজ আমি তো জানি, এখন নতুন নতুন যারা ভর্তি হবে অনেকে প্রোটিন বা ক্রিয়েটিন নিতে চায় বা জিম সম্পর্কে, আমি চিন্তা করি যে এদের ভুল পথে চালনা করবে। সো এদের আসলে মানে কেন রাখে ট্রেনার হিসেবে এই বিষয়টা আমি জানি না। তো আমি যে জিমটাতে আছি, আমি নেক্সটে হচ্ছে জিম ওনারদের সাথে এই বিষয়টা নিয়ে কখনো কথা বলবো। মানে একটা বিষয় আমি ফাইন্ড আউট করলাম, আরো 1-2টা বিষয় ধরি, দেন 5 দিন দেখে একদিন ধরবো, বিষয়টা হচ্ছে এরকম। তো এই বিষয়গুলো মানে সো ফানি লাগে। আর এদের ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ হাফ লেডিস। এখন এই বিষয়ে আমি বলতে চাই না, এরকম অনেকেই আছে, কোনো কোনো জিমে দেখি যে ভাই তাদের সামনে কিছু নাই, অথচ যারা জিম করে তারা জানেন, ঠিক আছে। জিম করা ছেলেদের একটা মানে যারা কম্পিটিশন খেলে ম্যান ফিজিক্স করে, তো বডি ফিটনেসের একটা ব্যাপার আছে। হ্যাঁ, চেস্ট বাইসেপ ট্রাইসেপ, সৌন্দর্যের বিষয় হচ্ছে এগুলো, চেস্ট বাইসেপ ট্রাইসেপ অ্যাপস এবং অল বডি এক্সারসাইজ করা লাগে। বাট তাদের বিষয়টা হচ্ছে তাদের সামনে কিছু নাই, বাইসেপ ট্রাইসেপ থাকুক বা না থাকুক, সুন্দর একটা পাছা থাকে তাদের, আর হেইলা দুইলা মানজা হেইলা দুইলা তারা হাঁটে, হ্যাঁ, জিমের মধ্যে। তো এই বিষয়গুলো মানে এটা যে এত ফানি মানে বলার বাইরে। যাই হোক, আসলে যদি কাউকে হিট করে থাকি বা কারো খারাপ লেগে থাকে, সরি ফর দ্যাট। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।